এখন এই যে দোকানটা থেকে গোপ্রো কিনেছিলাম এখানেই ঢুকবো একটা মাইক্রোফোন কেনার জন্য। বন্ধুরা আজকে সারাদিন বৃষ্টি নেমেছে আর এখন প্রায় 5টা বাজে। এখন দেখো বৃষ্টি নেই, এখন একটুও বৃষ্টি নেই। আর আমি আছি এখন হচ্ছে নেতাজি মেট্রো স্টপেজে। আর এখন কোথাও কোনো ঘোরার জায়গাও নেই। ভিক্টোরিয়া যাব তো 5টা 6টায় বন্ধ হয়ে যায়, মানে কোথাও কোনো ঘোরার সেরকম কোনো এখন আর নেই। তো আজকে এই টিকিট ফিকিট কেটেছিলাম, মানে শিয়ালদা থেকে চলে যাব মালদাতে, রাগ করে ভালো লাগছিল না, তো শেষ পর্যন্ত টিকিটটা ক্যান্সেল করে দিলাম। বৃষ্টিটা একটু কমে গেল। এবার দেখি এখন একটু ধর্মতলা যাব, একটা মাইক্রোফোন কিনতে হবে। মানে ভেবেছিলাম এই ব্লগটাই আর হবে না, মানে যেহেতু মানে ঘোরাটা হচ্ছে না, ভেবেছি তাই এই ব্লগটা আর হচ্ছে না। তো বন্ধুরা যাই হোক, মনে হয় একটু ঘুরতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো এখন মেট্রো আসবে, তো তারপরে ধর্মতলা চলে যাব এক্সপ্লেনেটে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কিন্তু মেট্রো গলিতে। দেখো শুধু ক্যামেরা আর ক্যামেরা, আর আজকে একটা মাইক্রোফোন নিয়ে নেব এখান থেকেই। তো চলো, এই হচ্ছে মেট্রো গলির শুরু। আর ঢুকতে বাঁ পাশ দিয়ে এইরকম ক্যামেরার দোকান হবে। এখন এই যে দোকানটা থেকে গোপ্রো কিনেছিলাম এখানেই ঢুকবো একটা মাইক্রোফোন কেনার জন্য। তো বন্ধুরা গিয়ে মাইক্রোফোন দেখা শুরু করে দিলাম, কি মাইক্রোফোন আছে। তবে সব মাইক্রোফোনের কিন্তু দাম অনেক ছিল, 8,000 10,000 টাকার উপরের মাইক্রোফোনগুলোই কিন্তু বেশি ভালো ছিল। কিন্তু আমার বাজেট অত ছিল না, আমার বাজেট ছিল 3 থেকে 5,000 টাকা। আর এর মধ্যে সেরকম ভালো কোনো পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, দুটো মাইক্রোফোন দেখলাম, একটা ডিজিটেকের আর একটা সিমপেক্সের। দুটো মোটামুটি সিমপেক্সেরটা একটু দাম বেশি, ওটাই ভালো লেগেছিল। তো এই যে সিমপেক্সের মাইক্রোফোনটা দেখছি, এটা একটু টেস্টিং করব, মানে কেমন কি সাউন্ড হয়, ওটার জন্য সিল প্যাক খুললাম। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল সিমপেক্সেরটা, আর বড় ছিল। ওটার যেই মানে বক্সটা আছে ওটা খুবই বড় ছিল, আর এটাই মেনলি পছন্দ হয়ে গিয়েছে আমার, সাউন্ড কোয়ালিটি। কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছে পরে, এটা মানে পরেই বলছি আমি, আগে তোমরা দেখো। আমি একটু মাইকটা টেস্ট করছিলাম, আর মাইকটা এটা কিন্তু সিমপেক্সের যেটা, ওটা টেস্ট করছিলাম, কিন্তু সাউন্ডটা এসছিল না। কিন্তু এর জন্য প্রবলেম হয়ে গেছে আবার। হ্যালো 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 গাইস, হ্যালো 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 গাইস, হ্যালো 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 গাইস, তোমাদেরকে হ্যালো। তো বন্ধুরা শেষ পর্যন্ত ডিজিটেকের মাইক্রোফোনটাই নিয়ে নিলাম। আর এটা ছিল হচ্ছে 3,200 টাকা হয়তো বা। আর ফ্লিপকার্টে কিন্তু বেশি দাম আছে, 4,000 না 3,800 টাকা দাম আছে ফ্লিপকার্টে। আর এখান থেকে নিলাম 3,200 টাকাতে। এর সাথে একটা চার্জার নিয়েছি গোপ্রোর, ওটা হচ্ছে 1,100 টাকা। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা গন্ডগোল হয়ে গিয়েছে। আমার বিল হয়েছে 4400, কিন্তু তারা ধরেছে 3300। ওভাবেই বিল করে টাকা দিয়ে চলে গিয়েছি বন্ধুরা। আর বাইরে গিয়ে জিনিসটা আমি খেয়াল করলাম। তো এরপরে বন্ধুরা যেটা হয়েছে, ওই মাইক্রোফোন একটা হারিয়ে গিয়েছে পুজোতে। তো বন্ধুরা নিয়ে নিলাম একটা ওয়্যারলেস মাইক্রোফোন। খুব একটা মানে পছন্দ হলো না, কিন্তু তারপরেও মানে আমার বাজেটের মধ্যে এখন কিছু করার ছিল না, এটাই নিতে হয়েছে বাধ্য হয়ে। হ্যাঁ, আর একটা নিলাম গোপ্রোর চার্জার, MM ফটোগ্রাফি। তো বন্ধুরা পরীর একটা ড্রেস নিলাম। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা।